ধুর বাড়া, লেওরা দিন দিন তোমার মেশিনটা বড্ড ফাঁকা হচ্ছে বাড়া, লাগিয়ে কোনো মজাই পেলাম না বাড়া। কোথায় দিয়ে যে ঢুকছে কোনো বালি বুঝতে পারছি না লেওরা। বলেন খেয়ে কি করে? বান্টু শুকিয়ে চিপসে গেলে কি আর কিছু বোঝা যায়? বয়স তো আর কম হচ্ছে না বাড়া। কালকে ভেজলিন এনে রাখবে, গাড়ির ফুটে ঢুকিয়ে একবার ট্রাই করে দেখবো। আমি এখন যাই শোনা, কালকে টাইম মতো চলে আসবো, তুমি কাপড় তুলে রেডি দেখো। আচ্ছা ঠিক আছে। কই গো, শুনছো? কেড়ে বাড়া, ও বাড়া তুমি দূরে যাও বাড়া, গা দিয়ে কেমন একটা ভুসকা ভুসকা গন্ধ লেওরা। দূর থেকে কথা বলো বাড়া, আমার গার মেরে বসে বসে খাচ্ছে আর জল হস্তির মতো মোটা হয়ে যাচ্ছে লেওরা। কি বললে তুমি? আমি বসে বসে খাই, কোনো কাজ করি না বাড়া? প্রতিদিন যে এত এত কষ্ট করে গার ফাটিয়ে রান্না করি বাড়া, তার বেলা? হ্যাঁ বাড়া, কি বালের রান্না করো লেওরা, মুখেই তুলতে পারি না। প্রতিদিনই তো ওই বালের এক ফুলকপির তরকারি আর লাউ ঘন্ট, লেওরা খেয়ে খেয়ে মুখটা মাসিকের মাং হয়ে গেছে বাড়া। কি বাড়া, এত বড় কথা? আজকে থেকে আর আমি কোনো রান্না করতে পারবো না। দেখি কোথায় খাওয়া যেতে তোমার। হ্যাঁ বাড়া ঠিক আছে, আমার জন্য তোমার আর বালের রান্না করতে হবে না, আমার খাবার আমি নিজেই জোগাড় করে নেব। লেওরা ভালো মুখটার গার মেরে রেখে গেল। এই তো বাড়া, এটাই তো মনে হচ্ছে বৌদির বাড়ি। দেখি বাড়িতে আছে কিনা। কই গো বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ কে? ওমা, কে গো তুমি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। দেখনি, এখন থেকে দেখবে। আমি সাদা ভাঙা ক্লাবের সদস্য ফুটো। শোনো না বৌদি, তুমি কি এখন একাই আছো? হ্যাঁ একাই আছি। কি বলবে বলো? বাবা খুব ভালো খুব ভালো। বৌদি আমার না তোমাকে খুব পছন্দ হয়েছে। বলেন কি? ও মা, তাই? আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে গো। বৌদি তোমার দাঁতগুলো না হেভি বাড়া, মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ে চুষে দিই বাড়া। কি যে বলো না। বৌদি খুব লাগাতে ইচ্ছে করছে, একটু লাগাতে দাও না বাড়া। না, ওসব ফিতে লাগালাগির কাজ আমি করি না বাড়া। ফিতে হতে যাবে কেন বাড়া? পুরো থপা থপ মজা দিয়ে ভরিয়ে দেবো বাড়া। জানো তো আমার বান্টু এই এলাকার সব থেকে বড় বাড়া। এই দেখো না, বাইরে আসার জন্য কেমন ছটফট করছে। চলো চলো ভেতরে চলো, দেখি তোমার বান্টুর কত চোদন। হ্যাঁ চলো চলো, অনেকদিন থেকে লাগাই না বাড়া, এমন চোদন দেবো না তোমার নৌকা পুরো জলে ভাসিয়ে দেবো বাড়া। কে কি লাগা? কে এখানে? কেড়ে বাড়া, বাচ্চা নিয়ে যাবে শুয়োরের বাচ্চা, বক বক চালাচ্ছ কানকির ছেলে। এ না না বাড়া, এসব কি বলছিস তুই ফুটো? আমি তো বাবা হই বাড়া, যা যা এখান থেকে যা। আমার মাকে কাঁদিয়ে তুমি এখানে লাগালাগি করছো বাঞ্চত। না না বাড়া, আমি এসব কিছু করছি না। কানকির ছেলে কিছু করছিস না আবার? তুই ভাই তোর কাছে মারবো আজকে বুঝছি। আব্বা এই মেয়েটাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি, তাই তোমার ঘরে পুত্রবধূ করতে চাই। अबे गुड मॉर्निंग बेटा, गेजा मेजा खाए नाকি তুই? মুখ সামনে কথা বল বাবা, আগে গাঁদা খাতা এখন ছেদ দিয়েছে। গাঁদা খাওয়া আমি আমার এই ডার্লিং মেরে ছেদ দিয়েছে। এ ডার্লিং, তোমার বৌমা মানে আমার বউ ডার্লিং। তো এখন কি কইতেছিস এখানে? কি আবার করবো? এই মেয়েটাকে বিয়ে করে আমার ঘরে রাখবো, রান্নাটা নষ্ট করে খামচা। আর খাবি লাগবে? কেন আব্বা, মেয়েটা তো ভালো, আমি বিয়ে করলে কি অসুবিধা? হবে তা কোন বংশের মেয়ে কোন জাতের মেয়ে তার একটা পরিচয় পত্র দিতে হবে না, লাগবে? বিয়ে করবো বলেই করবো হয়ে যাবে। পরিচয় পত্র নিয়ে ঘরে ভরবো আব্বা? ওর একটা তিন কোণা বাকুড়ি আছে, বাকুড়িতে আমি চাল দেবো, এটাই আমি জানি। পরিচয় পত্র আমার দরকার নাই। এগুলো কোনো কথার মধ্যে পড়ে লাগবে? অজলার মা তুমি কি বলছো? ও যা বলছি কি ঠিক বলছে? ওদের মা আবার কি বলবে? বিয়ে করবে তো আমি বললেই হবে। আমি এই বিয়েতে রাজি নাই। সে তুমি না থাকতে পারো, তোমার ব্যাপার। আমার জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়ে দিলাম। এবার আমি ওকে এক কোটি নারকেল শালিমার তেল কিনে পালিশ করবো রাতে। ই কি রে, পরের মেয়েকে পালিশ করবে? এগুলো 20 দিন না করে সারা জেল হয়ে যাবে যাবে তোর। কে বললি রে বাবা, যে পালিশ করতে দেবে সেই তো রাজি আছে। হ্যাঁ বাবা আমি রাজি আছি, ওকে সব কিছু দিবার লিখে। শালা চরিত্রহীন বৌমা রে, বিয়ে না হয়ে করতে দিবে বলছে আমার ছেলেকে। তাহলে মেয়েটা আমাকে কত ভালোবাসে বুঝতে পারছো তো আব্বা? তাহলে এই মেয়েটা আমি কি করে ছেড়ে দিই বলো? যা ভালো বুঝবি কর, কিন্তু আমার বাড়িতে হবে না এইসব নোংরামো কাজ। তুই শালা বাপ নামে কলঙ্ক দিয়েছ। আছো না, কাছে আসো, দুটো চলে একটু কেন তুমি? না আজকে আর না ফুটো, তোমার দাদা চলে আসবে এক্ষুনি। দাদা আসার আগে সেটাই সাবলটা ভরতেই হবে আজকে। কি ভাবছি তুমি ফুটো? না না সোনা, ও কিছু না।
আর তোমার সেটাই সাবল না বলে না বৌদি। যা করে তাড়াতাড়ি করো, নাহলে তোমার দাদা চলে আসবে এক্ষুনি। এই ফুটো, মনে হয় তোমার দাদা চলে এসছে। বাঞ্চুদার আসার টাইমও পাই না ওরা। ফুটো, তাড়াতাড়ি তুই পালাও। একদিন এই বাঞ্চুদাকে রাস্তায় পেলে না, ও সেটা ভেঙে দেবো। না না, আর দেরি করো না, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ফুটো, তুমি এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাও, নাহলে আমার পর তোমাকে আমার সাথে দেখে ফেললে আমার সাথে ভেঙে দেবে। আচ্ছা বৌদি, আজকে আসি তাহলে, কালকে আবার আসবো। কি হলো বেড়া ব্যাপারটা? লেওড়াই ফুটে বৌদির বাড়িতে ছিল। ঘোটা হ্যালো, 12টা বেজে গেল, খানকি ছেলেটা এখনো ঘুম থেকে উঠলো না। হয়েছে, চেল্লাচ্ছ কেন? পুরো কোথায় জানি না। না, খানকি ছেলেটা নির্ঘাত কোনো খারাপ কাজ করতে যাচ্ছে। যাই আর একটু এগিয়ে গিয়ে দেখি। শোন, আমি এসে গেছি। ভাড়ার বাড়িটা ঝুমাবুটি উঠলো না। লাউড়া, আমার সামনের দিক দিয়ে গেলে হবে না, আমি বরং ঘুরে যাই। যা করে তাড়াতাড়ি করো। তোমার দাদা না সন্দেহ করছে এই কদিন। আমি তো লেওড়া বুঝতেই পারছি না যে কোনটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে তাড়াতাড়ি শুরু করো, নাহলে তোমার দাদা চলে আসবে। ছি লাউড়া, এবার কি দেখছি আমি? নিজের চোখটাকে তো লাউড়া বিশ্বাসই করতে পারছি না। ওরা লাউড়া হাঁটতে আসার নাম করে এখানে ঝুমাবতির সাথে পক পক গান মারাতে আসে। মাগি, দরজা খোল মাগি। চলো মাগি, তাড়াতাড়ি দরজা খোল। এই ঘর মেরেছে, আজকে মনে হয় পুরো কপালে দুঃখ আছে বাড়া। ঝুমার বর নাইট ডিউটি করে লাউড়া বাড়ি চলে এসছে। বাহ, এই তাহলে আমিও কেটে পড়ি, নালে আমারও সেরাটা গরম করে দেবে। এই লেওড়া কি হবে এবার? আজকে মনে হয় কপালে আমার খুব দুঃখ আছে জানো। লেওড়া তোমার বরটা আসার পরে টাইম পায় না। লেওড়া পুরো মুড়ির মারা গান মেরে দিল। আমার বর মনে হয় এক্ষুনি দরজা ভেঙেই ফেলবে বলে। সালা মাগি, এতবার বারণ করার পরে তুই এখনো ফুটোর সাথে গান মারাচ্ছিস? আজ তোর একদিন কি ফুটোর একদিন? দেখো ফকির বৌদি, এটা এখন চিন্তা ভাবনা করার সময় নয়। দুনিয়াতে যত চিন্তা ততই ভাবনা, যতই ভাবনা ততই দুশ্চিন্তা। তুমি তো কত খারাপ আর নোংরা কাজ করলে, একটা ভালো কাজই নালে করো। তুমি বুঝতে পারছো না ফুটু, এমএলএ সাহেবকে যদি মদের সাথে বিষ খাইয়ে দিই আর সে যদি কোনো রকম বুঝতে পারে, তাহলে তো আমার জেল ফাঁসি হয়ে যাবে। এমএলএ সাহেব কি করে জানবে যে তুমি তাকে বিষ খাইছো? আর সে যখন জানতে পারবে তখন তো সে মরে যাবে, সে তার কাউকে বল। চাচা বল ভাইপো। বলছি, মানুষ মরে যাওয়ার পরে আর কথা বলতে পারে গো? দূর থাকা তাই আবার পারে? সে তো মরে গেলে তো মরেই যাবে, কথা কি করে বলবে সে? সে মরে গেলে আর কোনোদিনই সে নিজে জানতে পারবে না যে তুমি তাকে বিষ খাইছো। কিন্তু একটা কথা ফুটু, আমি কিন্তু স্পষ্টভাবে বলছি, ভালো করে শোনো। তোমার কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তায় বলো। আমি এই কাজটা করার জন্য এমএলএ সাহেবকে মদের সাথে বিষ খাওয়ানোর জন্য 1 লাখ টাকা ক্যাশ নেবো। তা আবার টাকাটা 1 লাখ টাকা দিতে হবে, একটু কম নিলে হতো না? 80,000 নিলে হতো না? না, তাহলে আমি এই কাজ করবো না। বেশ, দাঁড়াও। চাচা গো, বল। বলছি তাহলে সবই তো শুনলা, তাহলে 1 লাখ টাকাটা ব্যবস্থা করে দাও। কি বলছিস কি রে মারা? আমি কোথায় 1 লাখ টাকা পাবো? ও বাবা, তোমরা তাহলে সেই উল্লু গুলো মুখটা ছড়ানো হইলা। আমি কিন্তু টাকা হাতে না নিয়ে কাজ করে গেলাম ফুটো। সে তুমি কাজ করলে আর না করলে তাতে আমার কি? আমার কাছে টাকা পয়সা নাই। তোমার কাছে না, এটা কি হয়েছে? তোমার ছেলে ফালতুর কাছে থাকে, তাকে দিতে বলো। এটা আমি কি করে জানবো? ফালতু দিবে কি ফালতুর বাপ দিবে? কেন, তুমি কি ফালতুর বাপ লাও নাকি? বাপ ঠিকই, কিন্তু পাতানো বাপ। ও বাবা, এখানেও তাহলে সেই উল্লু গুলো মুক্ত। তাহলে আর কিছু করার নাই, ওই ফালতুকে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াইতেই হবে, আর ফালতুর বউকে নিয়ে এমএলএ যেমন তাই করবে। তাহলে আর কিছু করার নাই গো, প্ল্যানটা তাহলে ক্যান্সেল। হ্যাঁ, না না, প্ল্যানটা ক্যান্সেল করার দরকার নাই। আব্বা গো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না আমি? বলছি, এমএলএ সাহেব যদি না মরে, তাহলে আমার বউকে তো আমি কোনোদিনই পাবো না। সেটা একবার ভেবে দেখেছো আব্বা তুমি? আরে সর্বনাশ, না তো মারা, এটা তো ভেবে দেখিনি আমি। আমি 1 লাখ টাকা দিতে পারবো আব্বা। তুই কোত্থেকে দিবি 1 লাখ টাকাটা? আমার গ্রামে বাড়ি আছে আব্বা, বাড়িটা আমি বেচে দেবো। করে 1 লাখ টাকাটা তোমার হাতে তুলে দেবো ভাই। যেমন করে এমএলএ সাহেব মরুক বা বাঁচুক, আমি যেন আমার বউকে পেয়ে যাই ভাই। অবশ্যই পাবে তুমি ফালতু। আমি আজ অব্দি যা চিন্তা ভাবনা করেছি, সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে। তাই বলছি, কোনো চিন্তা ভাবনা করো না। বেশ ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে বাড়ি বিক্রি করে চলে আসবো। 3 দিন পর আমি টাকা এখানে হাজির হবো, ঠিক আছে? আমরা 3 জনে আসবো। বেশ ঠিক আছে, তাই হবে। চলো গো চাচা, হাঁটো। তাহলে ওখানে যে তুই বাড়িটা বিক্রি করবি, ওখানে তুই নিজের লোকে কিনবে না পর ব্যক্তি কেউ কিনবে? কিনার লোক তো মেলাই আছে আব্বা, যে দামটা একটু বেশি দেবে তাকেই বেশি দেবো। তুই যদি অসুবিধা হয় তা বল, আমি তোর সাথে যাবো। না না আব্বা, তুমি বয়স্ক মানুষ, তুমি যে কি করবা, কোথায় হুজুর লেগে পড়ে মরে যাবা, তেমন আমিই যাই। না রে খেপা, এখন আমার হুজুর লেগে পড়ে যাওয়ার বয়স হয়নি এখনো। এখনো আমার গায়ে যা শক্তি আছে না, গোটা আঙ্গুর আমি গিলি খাইলেও রে চিবাবো না। এটা জানি তো আব্বা, তুমি গুড়া ছোলা খেয়েছো ছোটবেলায়, তোমার গায়ে বিশাল শক্তি। তোকেও আমি শক্তিশালী বানিয়ে দেবো, দেখবি ওই বৌমা যখন আবার ফিরে আসবে। শুনুন বাবা, 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে, ঠিক আছে? তার আগে এই ফাইলটাকে বাড়ি থেকে তাড়িয়ে
চিন্তা করতে হবে না বৌমা, বাড়িটা আমার, কি করব না করব সেটা আমি বুঝবো। আপনি বুঝবেন বললেই হবে নাকি? আপনি তো জানেন এইসব আজে বাজে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগান নিতে হবে। তুমি যেখানে যাচ্ছ বৌমা তুমি সেখানে যাও, তোমার কথা চিন্তা করতে হবে না, সে আমি বুঝে নেবো। ভালো কথা, বুঝলেই ভালো। যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি। আব্বা গো, তাইলে আমার কি হবে? আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আব্বা। আমি যতক্ষণ এই বাড়িতে আছি তোর কোনো চিন্তা নাই। ও তো বৌমা নামে কলঙ্ক, ও হচ্ছে হাইব্রিড চ্যাংড়া বাসন মাগি। ও কি বলে গেল না বলে গেল সেসব কথাই তোর কান করার কোনো দরকার নাই। আব্বা গো, তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তায় বেঁচে আছি, নাহলে কবে এতদিন আমি মরে দিয়ে আমার হাড় মাংস সব মাটির সাথে মিশিয়ে যেত। খবরদার মন খারাপ করবি না বাপ, তোর ওই আব্বা এখনো চিন্তা আছে, আর যতদিন চিন্তা আছে ততদিন তোর কোনো চিন্তা নাই। তুই নিশ্চিন্তায় যা, তো আবার এই বাড়িতেই আসবি। ঠিক আছে আব্বা, আসছি তাহলে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি।